নমস্কার। আপনারা কি ফর্ম ফিল আপ করতে গিয়ে অন্নপূর্ণা ভাণ্ডারে কোনো রকম ভুল করেছেন? সেক্ষেত্রে আপনার ফর্ম ফিল আপ হয়ে যেতে পারে বাতিল। সেক্ষেত্রে কিভাবে এডিট করবেন, কোথায় গিয়ে এডিট করবেন, একই সাথে আপনাকে অন্নপূর্ণা ভাণ্ডারে ফর্ম ফিল আপের জন্য যে স্ট্যাটাস সেটা কেন হঠাৎ দেখাচ্ছে না, সাবমিটেড দেখাচ্ছে, রিভার্স অনেকের হয়ে যাচ্ছে, তাহলে কি আপনাকে কোথাও যেতে হবে? কি করণীয়, কোন কোন বিষয়ের ক্ষেত্রে আপনি টাকা জুলাই মাসে অন্নপূর্ণা ভাণ্ডারের দরুন সরকারি তহবিল থেকে পাচ্ছেন না, সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। কাজেই আপনারা যারা অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা আহ, ছ 3,000 টাকা কিংবা 6,000 টাকা মাসিক সরকারি তহবিল থেকে জুলাই মাসে পেতে চাইছেন, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে কালো রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত ইনফরমেশান সবার প্রথমে পেয়ে যেতে পারেন। এবং সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, সেই কারণে অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো একে একে পুরো বিষয়গুলো বুঝে নিই। আগে দেখুন, ফর্ম ফিল আপ এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে ফর্ম ফিল আপ ডাউনলোড অপশান কোথায় গেল। অনেকের ক্ষেত্রে ফর্ম ফিল আপ ডাউনলোড অপশানই দেখাচ্ছে না। একই সাথে কেন সবার স্ট্যাটাসে সাবমিটেড দেখাচ্ছে। কিছুদিন আগে আমরা দেখছিলাম অ্যাপ্রুভ দেখাতে, কি আমরা দেখছিলাম যে অনেকের ক্ষেত্রে রিভার্স কথাটাও দেখাচ্ছে, অনেকের ক্ষেত্রে ইনকোয়ারি কথাটা দেখাচ্ছে। এগুলো এখন আর দেখাচ্ছে না, সব বাদ দিয়ে এখন সাবমিটেড কথাই কিন্তু দেখাচ্ছে। কারণটা কি জানবো। ভুল সংশোধনের জন্য অফলাইনে প্রক্রিয়া না অনলাইনে প্রক্রিয়া, কোথায় গিয়ে আপনাকে সমস্তটা ঠিক করতে হবে সেটাও বলবো। প্রথমেই বলে রাখি, পোর্টাল হঠাৎ কিন্তু পরিবর্তন হয়েছে। আপনারা অনেকে লক্ষ্য করেছেন, অনেকে হয়তো লক্ষ্য করেননি। পোর্টাল কিন্তু সম্পূর্ণভাবে পরিবর্তন এসছে। এই যে দুদিন আগে আমি আপনাদের জানিয়েছিলাম যে সরাসরি আপনারা দেখছিলেন যে আপনাদের ইনকোয়ারি হোক, আপনাদের সাবমিট হোক, কারোর অ্যাপ্রুভ দেখাচ্ছিল, সেটা দেখে আপনারা বুঝতে পারছিলেন যে আমরা টাকা পাবো। কিন্তু এক্ষেত্রে হঠাৎ পরিবর্তন কেন এসছে, কারিগর কোনো রকমভাবে ত্রুটি বা আপনার ব্যক্তিগত কোনো সমস্যা কিন্তু এখানে নয়। আমি বলেছিলাম হতে পারে সার্ভারের কোনো প্রবলেম, কিন্তু আসল ব্যাপারটা এখন জানা গেল বিভিন্ন সূত্র মারফত, বিভিন্ন ওয়েবসাইট দ্বারা, যে এটাও না, অ্যাকচুয়ালি ওয়েবসাইটেই পরিবর্তন করা হয়ে গেছে। তো এখানে ডাউনলোড অপশান যেগুলো ছিল, যেখানে অ্যাপ্রুভ দেখাচ্ছিল ও অ্যাকসেপ্টেড দেখাচ্ছিল, আগে কোন বিষয়টা ছিল, ফর্ম ডাউনলোড করে বিস্তারিত স্ট্যাটাস দেখাচ্ছিল ওখানে, যে অ্যাকসেপ্টেড হয়েছে বা প্রসিড হয়েছে বা সাবমিটেড হয়েছে বা এখানে আপনার আপনি অ্যাকসেপ্টেড হয়েছে মানে টাকা পাবেন। কিন্তু এখন শুধুমাত্র সাবমিটেড দেখাচ্ছে, সমস্তটা বাতিল করে দেওয়া হয়েছে। এখন ডাউনলোড অপশান সরিয়ে নেওয়া হয়েছে, এখন শুধুমাত্র সাবমিটেড দেখাচ্ছে। কেন এটা হলো? আগের দিনকে প্রচুর মানুষ এই ভিডিওগুলো দেখেছিল, বুঝতে পেরেছিল, এবং যাদের সাবমিটেড দেখাচ্ছিল না তারা তো সাবমিটেড দেখাচ্ছিল, মানে তাদের যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছিল না তারা তো ঘাবড়ে গেছিলো, তারা সমস্তটা ঠিক করেছে এবং ফর্মও জমা দিয়েছে। কিন্তু দেখুন, আপনার সাবমিটেড দেখাচ্ছে না, কিন্তু আপনার পাশের বাড়ির মানুষের সাবমিটেড দেখা, অনেকের ক্ষেত্রে অ্যাপ্রুভ দেখাচ্ছিল না, অনেকের ক্ষেত্রে ইনকোয়ারি দেখাচ্ছিল, অনেকেই ঘাবড়ে গেছিলো বিষয়টা। যার কারণে কি হচ্ছে, অনেকে আতঙ্কিত হয়েছিল, আর স্ট্যাটাস দেখে অনেকে হয়রানি হয়ে গেছিলো। সামাজিকভাবে আড়াল করা হয়েছে এই বিষয়টা, এবং যাতে গুজবে আতঙ্ক না হয়, অনেকে ইনকোয়ারি রিওয়ার্ড দেখে অনেকেই আতঙ্কিত হয়ে গেছেন, বিডিও অফিসের সামনে ভিড় জমিয়েছেন, অনেকে পঞ্চায়েতে ভিড় জমিয়েছেন। এই সরকারি পরিস্থিতি সামাল দিতে সরকার সাময়িকভাবে বিস্তারিত স্ট্যাটাস অপশানটিকেই লুকিয়ে দিয়েছে। এখন আর স্ট্যাটাস আপনারা দেখতে পারবেন না, আর আপনার ডাটা সমস্তটা সুরক্ষিত আছে এবং অনুমোদিত অবস্থায় রয়েছে, শুধু সাবমিটেড দেখাচ্ছে। এখন যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে তাদেরও সাবমিট দেখাচ্ছে, যাদের অ্যাপ্রুভ হয়নি তাদেরও সাবমিট দেখাচ্ছে। এখন স্ট্যাটাস অপশানই বাতিল করে দেওয়া হয়েছে এই কারণে, কারণ একজন দুজন লোক না, প্রায় 1.5 কোটিরও বেশি মানুষ যদি একত্রিতভাবে বিভিন্ন পঞ্চায়েত ব্লকে আলাদা আলাদা সরকারি দপ্তরে যায়, সবাইকে বোঝানো সমস্যা, সেই কারণে সাবমিটেড অপশানই করে দিয়েছে, এগুলোকে বাদ করে দিয়েছে। তো এক্ষেত্রে বলে রাখি, স্ট্যাটাস এর আগে স্ট্যাটাসের আসল তথ্য কী ছিল, যদি অ্যাকসেপ্টেড দেখাতো তাহলে মানে বেশিরভাগ 99% আপনার নিশ্চিত যে আপনার
জেলা স্তর থেকে আপনার সমস্ত নথি চেক হয়েছে এবং 1 জুলাই আপনি টাকা পাচ্ছেন। এর ইনকোয়ারি প্রসেস মানে কি, ভেরিফিকেশন ইতিমধ্যে এগাচ্ছে, এখনও ভেরিফিকেশন কমপ্লিট হয়নি। সরকারি আধিকারিকরা ফর্মটি যাচাই করে দেখছেন এবং অনুমোদনের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। ইনকোয়ারি রিভার্স মানে কি, ডকুমেন্টে কোনো ভুল বা অমিল পাওয়া গেছে, যার জন্য সংশোধনের জন্য ফর্মটিকে পঞ্চায়েত বা ব্লক লেভেলে ফেরত এসছে। এই ফর্মটাকে আবার রিভার্স করে দিয়েছে বিডিও অফিস থেকে ব্লক বা আপনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস থেকে, যে কোনো জায়গার থেকে ওটাকে রিভার্স করে পেছনের দিকে ফর্মটাকে দিয়ে দেওয়া হয়েছে, যাতে অধিকারিকরা আপনার সঙ্গে যোগাযোগ করে সমস্তটা ঠিক করে নিতে পারে। এবং সাবমিটেড মানে ফর্মটি জমা পড়েছে সবেমাত্র, ভেরিফিকেশন শুরু হয়নি, আপনাকে অপেক্ষা করতে হবে। এই পোর্শন ছিল, কিন্তু এখন অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে এই পোর্শন নেই, সম্পূর্ণটাই কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছে। আপনার ফর্মের ক্ষেত্রে অনলাইনে আবেদন করা থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসা পর্যন্ত যে স্টেপগুলো রয়েছে বলি, প্রথম স্টেপে আপনি অনলাইনে আবেদন করছেন বা অফলাইনে আবেদন করলে আপনার সেই অনলাইনে পোর্টালে আধিকারিকরা, পঞ্চায়েতে বা মিউনিসিপ্যালিটি আধিকারিকরা বা এখানে আশাকর্মীরা অনলাইনে টাইপ করে ওয়েবসাইটে তুলছে। তারপরে লোকালি যাচাই করা হচ্ছে পঞ্চায়েত বা পৌরসভার তরফ থেকে, বাড়িতে ফোন করে যদি কোনো রকম গড়মিল পায়, আশাকর্মীরা বাড়িতে ফোন করে বা বাড়িতে এসে গড়মিল পেলে তবেই ভেরিফিকেশান করছেন এবং নিজেরাও একটা ভেরিফিকেশান করে বাদ দিচ্ছে। তারপরে ব্লক লেভেলে যাচাই করা হচ্ছে, মানে বিডিও অফিসে চূড়ান্ত ফর্মটিকে যাচাই করে পাঠিয়ে দেওয়া হচ্ছে কি হচ্ছে ডিএম অফিস, অর্থাৎ ডিএম হচ্ছে জেলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে, তারা এখানে চেক করছে, চেক করে টাকা কি হচ্ছে ট্রান্সফার হয়ে যাচ্ছে রেভিনিউ ডিপার্টমেন্টের কাছে এবং সেখান থেকেই কিন্তু আপনি সরাসরি টাকা পাচ্ছেন। যদি ভুল হয় বেশিরভাগ ক্ষেত্রে এই জায়গা থেকে, মানে ব্লক লেভেল থেকেই সরাসরি আবার পেছনের দিকে চলে যায়, যাতে সমস্তটা খুঁটিয়ে নাটিয়ে তারা দেখে এবং তখন কিন্তু এই প্রাথমিকভাবে পঞ্চায়েত পৌরসভায় অফিস থেকে কিংবা পঞ্চায়েত থেকে কিংবা ব্লক থেকে সরাসরি আপনাকে ফোন করে ভেরিফিকেশন করা হয় কিংবা বাড়িতে এসে ডকুমেন্ট চেক করে ভেরিফিকেশন করা হয়, কোনো সন্দেহ থাকলে, কোনো গড়মিল পেলে বা অমিল পেলে। এবার ইনকোয়ারি রিওয়ার্ডেড মানে বাতিল নয়, এটি সংশোধনের একটি সুযোগ, আপনাকে একটা সুযোগ দেওয়া হচ্ছে যে আপনার পুরোপুরি ফর্মটি বাতিল বা রিজেক্ট হয়ে গেছে, এটা আপনার ভুল ধারণা, এরকম ব্যাপার নয়। আসল বাস্তব কি, ফর্মটি সেন্ড ব্যাক করা হয়েছে বা ফেরত পাঠানো হয়েছে, এর মানে হলো আপনার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে না, শুধুমাত্র ভুল তথ্য ও যেটা দিয়েছেন সেই ডকুমেন্টটা সঠিক দিয়ে আপনাকে জমা করতে হবে এবং পঞ্চায়েত লেভেল থেকে আপনার সেটা সমস্তটা ঠিক করে দেওয়া হবে। মানে অ্যাকচুয়ালি আপনার আর অ্যাপ্রুভ করার আগে যাতে রিজেক্ট না হয় সেই কারণে সেন্ড ব্যাক মানে পেছনের একটা ধাপে পাঠিয়ে দেওয়া হয়। তো এটা নিয়ে চিন্তার কোনো বিষয় নেই, ঠিক আছে। এবার বলে রাখি সাধারণত কি কি ভুলের কারণে এই ফর্মটি রিভার্ট হয়ে যেতে পারে। প্রথম যে ভুল, যেটা হচ্ছে আধার কার্ডের সমস্যা। ধরুন আধার নামের বানান ভুল বা অনলাইন ফর্মে ভুল আধার নাম্বার দেওয়া, অনেকে ভুল আধার নাম্বার দিয়েছেন, সেক্ষেত্রে হতে পারে। জন্মের তারিখের মধ্যে অমিল, আধার কার্ড কিংবা ভোটার কার্ডে আলাদা আলাদা ডেট যদি থাকে, অনেকের ক্ষেত্রে আধার কার্ডে একটা নাম্বার রয়েছে, ভোটার কার্ডে একটা নাম্বার রয়েছে, যার কারণে কিন্তু মিল না পাওয়ায় এই ধরনের সমস্যা হবে। এবং ভোটার কার্ডের সমস্যা, যদি এপিক নাম্বার দেওয়ার সময় ভুল আবেদন করেছেন, অনেকের ক্ষেত্রে দেখা গেছে ভোটের এপিক নাম্বার দিয়েছেন কিন্তু আধার কার্ড আপলোড করে দিয়েছেন সেই জায়গায়, মানে যেখানে যেটা আপলোড করার দরকার ডকুমেন্ট সেটা আপলোড করেননি, সেক্ষেত্রে হতে পারে। 4 ওর ব্যাংকের সমস্যা, আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্টের ডিবিডি লিঙ্ক না থাকা, ডিবিডি লিঙ্ক যদি না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার স্টেপ ব্যাক হয়ে যাবে, ঠিক আছে। তো এই কারণ। এবার বলে রাখি আপনার সাথে যদি ভুল হয় বা অস্পষ্ট ছবি থাকে, অসম্পূর্ণ কার্ড থাকে, তাহলেও কিন্তু অনেক সময় ডকুমেন্টে এরকম হয়। দেখুন অনেকেই হচ্ছে অস্পষ্ট ডকুমেন্ট, ব্লার ডকুমেন্ট দিয়েছেন, 200 কেবির মধ্যে সাইজ করতে গিয়ে অন্তত ব্লার হয়ে গেছে, ছবি ঠিক করে বোঝাই যাচ্ছে না পরিষ্কারভাবে, এরকম ছবি এসছে, তখন কিন্তু অনেক সময় কী হচ্ছে এটাকে পরিষ্কারভাবে জন্মের তারিখ এবং নম্বর পড়াই যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আধিকারিকরা সেটা সেন্ড ব্যাক করে। একই সাথে আপনার অসম্পূর্ণ কার্ড বা ইনকমপ্লিট যদি কার্ড থাকে, ধরুন আধার কার্ডের ফার্স্ট পেজটা দিলেন, সেকেন্ড পেজটা দিলেন না, এরকম দুটো সাইড দিলেন না, সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় আপনার যে পিডিএফটা যদি একটা সিঙ্গেল পার্ট দেন, কমপ্লিটভাবে দুটো পার্ট মানে যেখানে আপনার নাম থাকবে, ডেট অফ বার্থ থাকবে, অ্যাড্রেস থাকবে, সব কিছু যদি না দেন, তাহলেও কিন্তু অনেক সময় এটা সেন্ড ব্যাক করা হয়, অসম্পূর্ণ থাকার কারণে এটাকেও সেন্ড ব্যাক করা হয়, ঠিক আছে। এই কারণ রয়েছে।
একই সাথে বলি, বর্তমানে ভুল যদি আপনার হয়ে থাকে তাহলে অফলাইন প্রক্রিয়ায় কিভাবে কাজ করে। দেখুন, কোনো কারণে আপনার ধরুন ভুল হয়ে গেছে, ফর্ম ফিল আপ ভুল করেছেন, আপনি অনেকেই বলছেন জন্মের তারিখে ভুল হয়ে গেছে, আমি ওই অমুক জিনিসটা ভুল দিই, যেগুলো নেসেসারি সেইগুলো যদি ভুল হয় সেক্ষেত্রে আপনাকে কিন্তু ভুল কারেকশান করতে হবে। কিন্তু এর অপশান কি অনলাইনে নেই, তাহলে অফলাইনে কিভাবে আছে? সাধারণ মানুষকে এই অ্যাক্সেস দেওয়া হয়নি যদি ভুল হয় সেটা সংশোধন করার। মনে রাখবেন, বর্তমানে সাধারণ মানুষ মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে অফলাইনে নিজের ফর্ম এডিট করতে পারবেন না, অনলাইনে ফর্ম এডিট করার অপশান নেই। দ্বিতীয় যদি বলি, যোগাযোগের অপেক্ষা, পঞ্চায়েত, পৌরসভা, ব্লক অফিস থেকে সরাসরি আধিকারিক বা আশাকর্মী আপনার সঙ্গে যোগাযোগ করবেন যদি ওরা কোনো গরমিল পায়, ভুল মনে হয়, যেমন বললাম আধার কার্ডে ভুল হতে পারে, ছবি ঠিকঠাক দেননি, আপনার ফর্মে কোনো রকম ভুল হলে আপনার ফোন নাম্বার দেওয়া আছে, এই ফোন নাম্বারে আপনাকে সরাসরি যোগাযোগ করবে, আপনাকে বলবে যে নথিগুলো জমা রেডি করে রাখুন, আমরা গিয়ে চেক করব, বাড়ি এসে প্রয়োজনে চেক করবে। অফিসে বলতে পারে, নির্দেশ দিতে পারে যে নির্দেশ পেলে অরিজিনাল ডকুমেন্ট আধার, ভোটার কার্ড জেরক্স, অ্যাপ্লিকেশান, অ্যাকনোলেজমেন্ট স্লিপ নিয়ে অফিসে আসুন। বলতে পারে যে ফোন করে যে আপনারা আপনার আধার কার্ড, ভোটার কার্ড বা অরিজিনাল যে ডকুমেন্টের গরমিল পাবে সেই ডকুমেন্ট নিয়ে এবং অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট নিয়ে অনলাইনে আবেদন করলে সরাসরি আপনারা পঞ্চায়েতে চলে আসুন। তো এটা কিন্তু বলবে। এবার তারপরে সিস্টেম আপডেটের কথা যদি বলি, যে আধিকারিকরা তার নিজস্ব সরকারি আইডি দিয়ে লগ ইন করে ডকুমেন্ট যাচাই করবে এবং ফর্মটি এডিট করে রিসাবমিট করে দেবেন। তো এটা যারা সরকারি আধিকারিক রয়েছে ওই পঞ্চায়েত স্তরে, যাদের কাছে একটি নিজস্ব ও সিস্টেমের আইডি পাসওয়ার্ড দেওয়া আছে, তারাই শুধুমাত্র অপশানে এডিট করতে পারবেন এবং আপনাদের থেকে সঠিক ডকুমেন্ট নিয়ে সঠিকটা যাচাই করে তারাই এডিট করে কিন্তু বাদবাকি কাজ করে দেবেন। তো আপনাদের অপেক্ষা করতে হবে যতক্ষণ আপনার যদি মনে হয় যে এটা ভুল আছে এবং সেটা যদি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়ার ক্ষেত্রে খুব জরুরি হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাকে কল করা হবে, আপনি সেই ডকুমেন্ট দেবেন এবং আধিকারিকরা সেই ডকুমেন্ট দেখে আপনার যে ফর্মটি ফিল আপ হয়েছিল সেই ফর্মটি রিসাবমিট করে দেবে। তো এই ক্ষেত্রে আপনার ভাবনার কোনো বিষয় নেই। এই বর্তমান পরিস্থিতিতে আপনার কি করা উচিত এখন কি করা উচিত না, অ্যাপ্লিকেশন আইডি বা অ্যাকনোলেজমেন্ট স্লিপ যত্ন করে রাখুন। দ্বিতীয় হচ্ছে সরকারি আধিকারিকদের কল বা যোগাযোগের জন্য অপেক্ষা করুন। অনেকেই কী করে, যে নাম্বারটা দিয়েছেন হয়তো বাড়ির এমন একজন মানুষের কাছে যে ফোন রিসিভ করে না। মনে রাখবেন, যে নাম্বারটা দিয়ে অন্নপূর্ণা ভাণ্ডার করেছেন সেই নাম্বারটা সবসময় চালু রাখবেন। অনেকের ফোন চালু থাকে না, ওই নাম্বারটাই কিন্তু আপনাকে যোগাযোগ করা হবে। কার্যত সবার বাড়ি গিয়ে আলাদা করে ডেকে ডেকে করা সম্ভব নয়। তো ফোন কলে কোনো সমস্যা হলে ফোন কলেই কিন্তু ও আপনাকে জানাবে। এবং অরিজিনাল ডকুমেন্ট এবং জেরক্স প্রস্তুত করে রাখুন। আর কি করবেন না, অযথা ব্লক বা বিডিও অফিসে বা পঞ্চায়েতে গিয়ে ভিড় করবেন না, আপনি গেলেও কোনো লাভ হবে না, কারণ তারা আপনাকে ম্যানুয়ালি চেক করে দেবে না, এরা এত লোকের চেক করা সম্ভব না। আতঙ্কিত হয়ে নতুন করে পোর্টালে আবেদন করতে যাবেন না, অনেকের ক্ষেত্রে আবেদন খুলে যাচ্ছে, আবেদন করার প্রয়োজন নেই। একবার আবেদন করে ফেলেছেন, আপনার কাছে অ্যাকনোলেজমেন্ট নাম্বার রয়েছে, অ্যাকনোলেজমেন্ট স্লিপ রয়েছে, আপনার আর করার প্রয়োজন নেই। সোশ্যাল মিডিয়ায় ভিত্তিহীন গুজবে আপনারা কিন্তু একেবারে কান দেবেন না, আর এটা মাথায় রাখবেন, ঠিক আছে? ভেরিফিকেশনের একটি স্বাভাবিক প্রক্রিয়া যদি বলি, সরকারের উদ্যোগ হচ্ছে যে সরকার আপনাকে টাকা দেওয়ার জন্য এই প্রকল্প চালু করেছে। ভেরিফিকেশন রুটিনের কাজ চলছে, যাতে কোনো রকমভাবে যে পাওয়ার যোগ্য না বা পুরুষ মানুষ, যেটা আগে ভুলভ্রান্তি হয়ে আসল যে প্রাপক তার কাছেই যাতে টাকা পৌঁছায়, ফেক মানুষজনের কাছে যাতে টাকা না পৌঁছায়, সেই কারণেই কিন্তু এই ধরনের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সেই কারণে অপেক্ষা করুন। আপনাদের পরবর্তী পদক্ষেপ হচ্ছে 1 জুলাই পর্যন্ত অপেক্ষা করা। যাদের স্ট্যাটাস অ্যাকসেপ্টেড দেখাচ্ছিল তারা কনফার্মলি কিন্তু জুলাই মাসে অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে, তার প্রবল সম্ভাবনা রয়েছে। এবং যাদের এর একটু দেরিতে ফর্ম সাবমিট করেছেন তারা অপেক্ষা করুন, হয়তো 1 তারিখে জুলাই মাসে ঢুকবে না, কিন্তু জুলাই মাসের হয়তো 2 তারিখ, 3 তারিখ, কোনো কোনো ক্ষেত্রে 15 তারিখ, সারা মাস ধরে কিন্তু টাকা ঢুকতে শুরু করবে। তো সংশোধন যদি হয় তাহলে 1 জুলাইয়ের মধ্যে টাকা ঢোকে। যদি 1 জুলাইয়ের মধ্যে টাকা না ঢোকে তাহলে আপনার ফর্ম রিভার্স হয়ে গেছে। সরকারি নিয়ম অনুযায়ী সংশোধনের সুযোগ অবশ্যই পাবেন, সেই কারণে গুজবে কান দেবেন না, যতটা সম্ভব আপনারা ওয়েট করুন। আর আপনাদের যে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই ফোন নাম্বারটা সক্রিয় রাখুন, চালু রাখুন, যাতে আধিকারিকরা যখন আপনাকে কল করে আপনার
সমস্ত তথ্য জানতে চাইবে, তারা যাতে ফোনে আপনাকে পায়। সেক্ষেত্রে আপনার তাড়াতাড়ি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে সমস্ত ভেরিফিকেশনের পর। ভেরিফিকেশন প্রত্যেকের হবে, যাদের মিল পাওয়া যাবে না তাদের ক্ষেত্রে কিন্তু ফোন করা হবে, আর যাদের মিল করবে সব ঠিকঠাক আছে, নিজেরাই ভেরিফিকেশন হয়ে নিজেরাই সমস্ত প্রসেস কিন্তু হয়ে যাবে। তো ফর্ম এডিট নিয়েও অনেকে জানতে চাইছিলেন, সেটাও জানালাম। তো আপনাদের কিছু করার বিষয় নেই, সমস্ত ফর্ম এডিট সরকারি আধিকারিকরাই করবে। গড়মিল পেলে আপনাকে ফোন কল করে সমস্তটা জানিয়ে দেবে। সমস্ত বিস্তারিত জানালাম। এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলেন না।